প্রতিসরণ না প্রতিসরণ আলো যখন আগে আমাকে কিছু জিনিস শিখতে হবে। এখন এই যে এটা যদি বাতাস হয় আর এটা যদি পানি হয়, আমার কথা বলে যায় এটা যদি বাতাস হয় আর এটা যদি পানি হয়, আর এই পর্যন্ত যদি পানি হয়, এই পর্যন্ত ভালো করে বুঝাও, এই তলটার নাম হচ্ছে বিভেদ তল। এখন যদি তোমরা না বুঝো স্যারকে বলো যে স্যার বুঝি নাই। একটা মাধ্যম আর একটা মাধ্যম যেখানে এসে মিলে যায়, যে তলে এসে মিলে যায় সেই তলকে বলে বিভেদ তল। দুটি মাধ্যম যে তলে এসে মিলে, দুটি মাধ্যম যে তলে এসে মিলে তাকে বলে বিভেদ তল। দুটি মাধ্যমের সংযোগ স্থলকে বিভেদ তল বলে। লিখে নিতে পারো সবাই। তাহলে বিভেদ তল কাকে বলে? দুটি মাধ্যমের সংযোগ স্থলকে বিভেদ তল বলে। বিভেদ তল বুঝাইলে আলো প্রতিসরণ। দুটি মাধ্যমের সংযোগ স্থলকে বিভেদ তল বলে। এরপর আমরা আলোর প্রতিসরণটা পড়বো, ভালোভাবে খেয়াল করো। তাহলে এটা কি বলছিলাম? বাতাস। এটা কি বলছিলাম? পানি। আলো যখন, এটার নাম হালকা মাধ্যম, এটার নাম ঘন মাধ্যম। এখন হালকা মাধ্যম বুঝো কিনা? আবার হালকা মাধ্যম আর ঘন মাধ্যম কি বুঝো? না বললে বুঝতে বুঝো। এটা হালকা না? এটা বেশি ঘন না পানি বেশি ঘন? পানি বেশি ঘন। তো এটা হালকা মাধ্যম, পানিটা ঘন মাধ্যম। তো আলো যখন কি করে হালকা মাধ্যম থেকে এসে ঘন মাধ্যমে প্রবেশ করে, আলো যখন হালকা মাধ্যম থেকে এসে ঘন মাধ্যমে এসে প্রবেশ করে, তখন আলো কি করে? বাঁকা হয়ে পড়ে। কিভাবে পড়ে? বাঁকা হয়ে পড়ে, একটু বাঁকা হয়ে পড়ে। ঠিক আছে? বা আলো যখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে পড়ে, ঠিক আছে, তখন একটু বাঁকা হয়ে পড়ে, এটাকে বলে আলো প্রতিসরণ। তবে কি লিখবা? আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন তাকে আলো প্রতিসরণ বলে। সহজ করে না বলো, তখন তাকে আলো প্রতিসরণ বলে।
প্রতিসরণ বলে। আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন তাকে আলোর প্রতিসরণ বলে। পারবো না? আর দেবো না নাকি? তাহলে একটা হচ্ছে বিভেদক কাকে বলে, আর একটা আলোর প্রতিসরণ কাকে বলে। আমাদের দুটা শেষ। ধন্যবাদ।